প্রিয় ভাই ও বোন আমার, জাহান্নামের আগুন সর্বদা প্রজ্বলিত, কখনো নির্বাপিত হয় না। তার শাস্তি চিরকাল জারি আছে। সেই জাহান্নামের ইন্ধন হবে পাথর ও পাপিষ্ঠ কাফের সম্প্রদায়। কোরআনে পাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বর্ণনা করেছেন। সূরা আত-তাহরিমে বলেন, হে মুমিনগণ, তোমরা নিজেদেরকে এবং তোমাদের পরিবার পরিজনদেরকে সেই আগুন থেকে রক্ষা করো, যার ইন্ধন হবে মানুষ ও পাথর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নাম থেকে সতর্ক করে বলেছেন। আদি বিন হাতিম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন জাহান্নামের বর্ণনা দিতে গিয়ে তা থেকে আশ্রয় চাইলেন। চেহারায় সতর্কতার ছাপ ফুটে উঠল। আবার জাহান্নামের বর্ণনা দিতে গিয়ে তা থেকে আশ্রয় চাইলেন। চেহারায় সতর্কতার ছাপ ফুটে উঠল। অতঃপর বললেন, জাহান্নাম থেকে বাঁচো, খেজুরের একটি অংশ দিয়ে হলেও, তা না হলে একটি উত্তম কথা দিয়ে হলেও তোমরা জাহান্নাম থেকে বাঁচো। জাহান্নামে নির্দয় ও নিষ্ঠুর ফেরেশতা নিয়োজিত থাকবে, এক একজন বিশাল দেহী ভয়ঙ্কর চেহারার। তাদের দেখলেই জাহান্নামীদের অন্তর শুকিয়ে যাবে ভয়ে। তারা শাস্তি প্রদানকালে কোনো রকম দয়া দেখাবে না, সহনশীল হবে না। তারা এমন ফেরেশতা যারা আদেশ পালনে কখনো অবাধ্য হয় না, যা নির্দেশ করা হয় তাই বাস্তবায়ন করে। কোরআনে পাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, হে মুমিনগণ, তোমরা নিজেদেরকে এবং তোমাদের পরিবার পরিজনদেরকে সেই অগ্নি থেকে রক্ষা করো, যার ইন্ধন হবে মানুষ ও পাথর, যাতে নিয়োজিত আছে পাষাণ হৃদয়ে কঠোর স্বভাবের ফেরেশতাগণ। তারা আল্লাহ তাআলা যা আদেশ করেন তা অমান্য করেন না এবং যা করতে আদেশ করেন তাই করেন। জাহান্নামের প্রহরীগণ, জাহান্নামের দায়িত্বপ্রাপ্ত ফেরেশতাই হচ্ছে জাহান্নামের প্রহরী। তাদের দেহ বিশাল আকৃতির, চেহারা ভয়ঙ্কর, নির্দয়, নিষ্ঠুর। তবে তাদের আকার আকৃতি, তাদের শক্তি সামর্থ্য আমাদের ক্ষুদ্র জ্ঞানে অনুমান করা অসম্ভব। তাদের সংখ্যা 19, এটা কোরআনে পাকে বলা হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মুদ্দাসসিরে বলেন, আমি তাকে প্রবেশ করাবো অগ্নিতে। আপনি কি জানেন অগ্নি কি? এটা অক্ষত রাখবে না এবং ছাড়বেও না, মানুষকে দগ্ধ করবে। এর উপর নিয়োজিত আছে 19 জন ফেরেশতা। আমি জাহান্নামের তত্ত্বাবধায়ক ফেরেশতাই রেখেছি। আবু জাহেল যখন শুনল কোরআনের এই আয়াত যে জাহান্নামের আয়ত্তাধান 19 জন ফেরেশতা, তখন কুরাইশ যুবকদের সম্বোধন করে বলল, মুহাম্মাদের সহচর তো মাত্র 19 জন, অতএব তার সম্পর্কে আমাদের চিন্তা করার দরকার নেই। ইমাম সুদ্দি রহমতুল্লাহি আলাইহি বলেন, উপরোক্ত মর্মে আয়াত নাজিল হলে জৈনক নগণ্য কোরাইশ কাফের বলে উঠল, হে কোরাইশ গোত্র, কোনো চিন্তা নেই, এই 19 জনের জন্য আমি একাই যথেষ্ট। এই পরিপ্রেক্ষিতে আলোচ্য আয়াত নাজিল হয় এবং বলা হয়, জেনে রেখো হে আহাম্মকের স্বর্গে বসবাসকারীরা, প্রথমত ফেরেশতা একজনই তোমাদের সবার জন্য যথেষ্ট। এখানে যে 19 জনের কথা বলা হয়েছে তারা সবাই প্রধান ও দায়িত্বশীল ফেরেশতা। তাদের প্রত্যেকের অধীনে কর্তব্য পালন ও আযাবের দেওয়ার জন্য, কাফেরদেরকে আযাব দেওয়ার জন্য অসংখ্য ফেরেশতা নিয়োজিত আছে, যাদের সংখ্যা আল্লাহ ব্যতীত কেউ জানে না। জাহান্নামের নিযুক্ত পাষাণ হৃদয় ফেরেশতাবৃন্দুর কতিপয় দায়িত্ব হলো, তারা জাহান্নামীদের শাস্তির ব্যবস্থা করবে। আদেশ অনুযায়ী তাদেরকে কঠিন যন্ত্রণাদায়ক শাস্তি ভোগ করাবে, আগুন প্রজ্বলিত করবে, আগুনের তাপ বৃদ্ধি করবে। জাহান্নামীদের উপর তারা হবে অতি কঠোর। দয়া ভিক্ষা চাইলে শাস্তির মাত্রা আরও বৃদ্ধি করবে, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সৃষ্টি করেছেন নির্দয়, নিষ্ঠুর ও বিশাল দেহের অধিকারী করে। বলিষ্ঠ দেহের অধিকারী অত্যন্ত শক্তিশালী, তাদের অন্তরে বিন্দু মাত্র দয়া থাকবে না। তাফসিরে ইবনে কাসির হজরতে মিনহাল বিন আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হয়েছে, আল্লাহ তাআলা যখন বলবেন এদেরকে ধরো, গলায় বেড়ি পরিয়ে দাও,
তখন 70,000 ফেরেশতা তৎপর হয়ে যাবে। এদের এক একজন ফেরেশতাই 2 হাতে 70,000 লোককে উঠিয়ে জাহান্নামে নিক্ষেপ করবে। কোরআনে কারিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, কাফেরদেরকে জাহান্নামের দিকে দলে দলে হাঁকিয়ে নেওয়া হবে। তারা যখন সেখানে পৌঁছাবে তখন জাহান্নামের দরজাসমূহ খুলে দেওয়া হবে এবং জাহান্নামের রক্ষীরা তাদেরকে বলবে, তোমাদের কাছে কি তোমাদের মধ্য হতে রাসূল আসেনি, যারা তোমাদের কাছে তোমাদের পালনকর্তার আয়াতসমূহ পাঠ করত এবং সতর্ক করত এই দিনের ব্যাপারে? তারা বলবে, হ্যাঁ, কিন্তু কাফেরদের প্রতি শাস্তির হুকুমই বাস্তবায়িত হয়েছে। বলা হবে, তোমরা জাহান্নামের দরজা দিয়ে প্রবেশ করো, সেখানে চিরকাল অবস্থান করো। কত নিকৃষ্ট অহংকারীদের আবাস স্থল। সূরা জুমার। প্রহরীদের প্রধান মালিক ফেরেশতা, দীর্ঘদেহী এক ফেরেশতা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে কারিমের ভিতরে বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা যুখরুফে বলেন, তারা ডেকে বলবে, হে মালিক, আমাদের কিস্সাই শেষ করে দিন। সে বলবে, নিশ্চয়ই তোমরা চিরকাল থাকবে। জাহান্নামের বর্ণনা দিতে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দারোগা মালিক ফেরেশতার কথা বলেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমরা চলতে চলতে একজন কুৎসিত লোকের কাছে এসে উপস্থিত হলাম। সে আগুন প্রজ্বলিত করে তা বাড়িয়ে দিচ্ছিল এবং আগুনের চারপাশ প্রদক্ষিণ করছিল। জিজ্ঞেস করলাম, কে সে? তারা বলল, চলুন চলুন। হাদিসের শেষ অংশে বলা হয়েছে, জবাবে ফেরেশতা বলেছিল, এই কুৎসিত ব্যক্তিটি হল জাহান্নামের দায়িত্বপ্রাপ্ত ফেরেশতা, মালিক ফেরেশতা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দীর্ঘ স্বপ্ন সম্বলিত হাদিস থেকে এই হাদিসটুকু নেওয়া। আল্লাহ তাআলা আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচার মতো তৌফিক দান করুন। জাহান্নামের নাম সমূহ। 1 নম্বরে রয়েছে জাহান্নাম। জাহান্নাম শব্দটি আরবি জাহাম থেকে নেওয়া, যার অর্থ দুর্ভোগ, প্রচণ্ডতা, অন্ধকার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামকে একাধিকবার এই নামে ব্যক্ত করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তুরে বলেন, যেদিন তোমাদেরকে জাহান্নামের অগ্নির দিকে ধাক্কা মেরে মেরে নিয়ে যাওয়া হবে এবং বলা হবে, এই সেই অগ্নি যাকে তোমরা মিথ্যা বলতে। 2 নম্বরে রয়েছে লাজা। লাজা অর্থ অগ্নিশিখা। জাহান্নামের অগ্নিশিখা মানুষের দেহগুলোকে ঝলসে দেবে। 3 নম্বরে রয়েছে হুতামা। হুতামা অর্থ নিঃশেষ করা, ধ্বংস করা, চূর্ণ করা। জাহান্নামের আগুন তার অধিবাসীদেরকে চূর্ণ করে দেবে। 4 নম্বরে রয়েছে সাইর অর্থ চরম প্রজ্বলন। লাকড়ি দেওয়ার পর আগুন যখন পূর্ণরূপে জ্বলে ওঠে তখন এই শব্দ দিয়ে তা ব্যক্ত করা হয়েছে। 5 নম্বরে রয়েছে হাবিয়া, যার অর্থ কোনো গভীর গহরে নিপতিত হওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আর যার পাল্লা হালকা হবে তার ঠিকানা হবে হাবিয়া। আপনি জানেন কি তা কি? তা প্রজ্বলিত আগুন। সূরা কারিয়া। 6 নম্বরে হচ্ছে জাহিম, যার অর্থ অধিক প্রজ্বলন, যার শিখা অধিক উপরে ওঠে। 7 নম্বরে হচ্ছে সাকার। সূর্যের প্রচণ্ড তাপকে আরবিতে সাকার বলা হয়। কোরআনে বলা হয়েছে, যেদিন তাদেরকে মুখ হিচড়ে টেনে নেওয়া হবে জাহান্নামে, বলা হবে, সাকার তথা অগ্নির খাদ্য আস্বাদন করো। সূরা কামার। আরেক আয়াতে বলা হয়েছে, আমি তাকে প্রবেশ করাবো সাকার তথা অগ্নিতে। আপনি কি বুঝলেন সাকার কি? এটা অক্ষত রাখবে না এবং ছাড়বেও না, মানুষকে দগ্ধ করবে। এর উপরে নিয়োজিত আছে 19 ফেরেশতা। সূরা মুদ্দাসসির। প্রিয় দর্শক, আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ভয়াবহ জাহান্নাম থেকে বাঁচার মতো তৌফিক দান করুন। আমিন। প্রিয় দর্শক, ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করার জন্য অনুরোধ থাকবে। আল্লাহ হাফেজ।